কুয়াশাচ্ছন্ন ভোরে পাখপাখালি ডাকে কিচিরমিচির করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাই তার ধান ক্ষেত থেকে ধানগুলোকে মারিয়ে সেই ধানগুলোকে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। আজব এই কৃষক ভাইদের রীতিনীতি। তারা নিজেরা প্রচণ্ড পরিশ্রম করে আমাদের মুখে, বাংলাদেশের মানুষের মুখে আহার তুলে দেয়। তাদের এই পরিশ্রমের ফলেই বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়ে থাকে বা উন্নত হচ্ছে। মূলত প্রথম ধাপটা তাদেরই। এই যে দেখুন, কৃষক ভাই তার সেই ধানের বস্তা গাড়িতে উঠালো। এভাবেই প্রত্যেকটা বস্তা জমি থেকে আনা হবে। এটা মূলত ধানের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে ধানগুলোকে আগে কাটতে হবে, তারপর ওই ধানগুলোকে মারিয়ে নিতে হবে। তো ধানগুলোকে মারিয়ে বস্তায় ভরে এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর বাদবাকি প্রক্রিয়া অনুসরণ করা হবে। তো এই কৃষক ভাইদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের মুখে দুবেলা আহার জোটে। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের ভাত ছাড়া হয় না। তো সেই ভাতই উৎপাদন করছে এই কৃষক ভাইয়েরা। তাদের এই কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু আমাদের জীবনমান উন্নত। তো আমরা আসলেই এই কৃষক ভাইদেরকে কখনোই মূল্যায়ন করি না। তাদের কঠোর পরিশ্রম যদি না থাকতো, তারা যদি কৃষিকাজ বন্ধ করে দিত, তাহলে আমাদের কী হতো একবার চিন্তা করে দেখুন। যারা আমাদের আহার যোগায় আমরা তাদেরকে কখনোই মূল্যায়ন করি না, সম্মান করি না, ঠিক আছে? তারা ন্যায্য পরিশ্রমের পারিশ্রমিকটাও পায় না। অনেক সময় দেখা যাচ্ছে ধান প্রক্রিয়াজাত করা পর্যন্ত যে মূল্য পড়ে ওই মূল্যটা তারা পায় না, ন্যায্য যে মূল্যটা। তো প্রতি বিঘা ধান খেতে অনেক টাকা খরচ, ধরুন 20,000 টাকা, কিন্তু ধান প্রক্রিয়াজাত করার পর 20,000 টাকা বিক্রি আসে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের সরকারের একটা দৃষ্টি কৃষকদের প্রতি থাকা খুবই জরুরি। কৃষকদের যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে সফলতা কখনোই আসবে না।